Hello everyone, Assalamu alaikum. Welcome to Alpha Edge Insights. So this video is only for education purpose only, not a financial advice. So আপনারা নিজেদের মতো করে বাই সেল করবেন, এই ভিডিও দ্বারা প্রভাবিত হয়ে কোনো রকম সেল বা বাই করবেন না। So let's start with DSE index. সো ইন্ডেক্স আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট দিনও ইন্ডেক্স খুব একটা বেশি বাড়িও নি আবার ফলো করেনি। সো একটা রেঞ্জের মধ্যে আমরা আছি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের একটা এই জায়গাটাতে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা সবসময় যে ফিল করবে নট রিয়েলি, বাট এখনকার যে পরিস্থিতি চলতেছে সেই হিসাবে গ্যাপটা ইন্ডেক্স চলে এখানে আসতে পারে। মানে আমার হিসাবে এই জায়গাটা ইন্ডেক্সটা এখান থেকে হয়তো এই পর্যন্ত 5,176 এই লেভেলটাতে আসতে পারে, আবার নাও আসতে পারে যদি আমাদের যেহেতু এখন ওয়ারের একটা সিচুয়েশন, একটা নেগোসিয়েশন চলছে। সো এখান থেকে যদি আমরা কোনো রকম একটা ভালো একটা আউটকাম পেয়ে যাই তাহলে মার্কেট একটা শুট আপ করবে। কিন্তু এখনও যেহেতু আমাদের সামনে বাজেট আছে, তারপরে আমাদের কিছু মার্কেটে কথা চলছে আইএমএফের ওদের যে ফান্ডটা আমাদেরকে রিলিজ করার কথা, ওইটা নিয়ে অনেক কথা চলছে। তো সব কিছু মিলে মার্কেটে এখন আবার ট্রেজারি বন্ডের যে রেটটা দেখেন সেটাও একটু ইনক্রিজ করেছে। সো মার্কেটে বললাম এখন লিকুইডিটি মার্কেটে কখনোই অভাব নাই, কিন্তু আমাদের একটা আসলে আস্থার একটা ব্যাপার থাকে মার্কেটে। কেন আমাদের মার্কেটটা তো আসলে খুবই শর্ট টাইমের জন্য একটা আপ মুভ দেয় বছরে, আবার মানে বেসিক্যালি ম্যাক্সিমাম টাইমটা মার্কেটটা একটা হয় ফলে থাকে অথবা একটা সাইডওয়েজে থাকে। সো এইটা হচ্ছে ডিএসসির অবস্থা, সো ইন্ডেক্সের। সো এখান থেকে হয়তো কিছুটা আপনি ধরে রাখেন 5,000, আমার আগের বটম 4,994, যতক্ষণ পর্যন্ত 5,000-এর উপরে ইন্ডেক্স আছে ততক্ষণ পর্যন্ত চিন্তা করার কিছু নাই। সো এই 5,089 এখানে একটা সাপোর্ট লেভেল আছে, আর একটা হচ্ছে এই 5,176 এই লেভেলটা। সো হয়তো যে কোনো দুই একটা এই লেভেল অথবা এই লেভেল থেকে হয়তো মার্কেট ঘুরে যাবে, কিন্তু ইমিডিয়েট যদি কোনো রকম মার্কেটে ওয়ারের জন্য কোনো ভালো নিউজ আসে থাকে তাহলে অবশ্যই মার্কেট উপরের দিকে একটা শুট আপ করবেই, স্বাভাবিক এটা। আর যেহেতু এপ্রিলের এন্ড আমাদের বিভিন্ন ব্যাংক ক্লোজ যেগুলো ডিসেম্বর ক্লোজিং যেগুলো ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সের ডিভিডেন্ড আসতেছে, তাদের ডিভিডেন্ড আসবে এবং থার্ড কোয়ার্টার ইপিএস আসবে জোন ক্লোজিংগুলোর। সো এই কিছুদিন মার্কেট আসলে সাইডওয়েজেই থাকার পসিবিলিটি বেশি। তো আমি একটু আর একটা জিনিস দেখাতে চাই, যেহেতু ওয়ার্ল্ড মার্কেট নিয়ে মার্কেটের সাথে বাংলাদেশের মার্কেট খুব রিসেন্টলি লাস্ট 1 মাস খুব ওঠানামা করছে, তাহলে সেই হিসাবে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আপনার আজকের ওয়ার্ল্ড মার্কেটের অবস্থা। দেখেন প্রতিটা মার্কেটই ওয়ার্ল্ড মার্কেটের প্রত্যেকটা মার্কেট পজিটিভ। তো সেই হিসাবে বললাম আমাদের মার্কেটটাও সেই একই রিফ্লেকশন দেওয়া উচিত। প্রতিটা মার্কেট দেখেন, তাইওয়ান বলেন, নিকি বলেন, আপনি নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, শেনজেন, সাংহাই, চায়না বলেন, সব মার্কেটই দেখেন পজিটিভ। তো সেই হিসাবে বললাম আমাদের মার্কেটটাও পজিটিভ হওয়া উচিত। আমি খুবই ছোট্ট ভিডিও করব। সো 3টা ট্রেন্ডি স্টক নিয়ে আমি কথা বলি। প্রথমটা হচ্ছে আমি আজকে শুরু করি আমার লিগেসি ফুটওয়্যার। সে একটা খুব ভালো আপ ট্রেন্ডে, স্ট্রং আপ ট্রেন্ডে আছে এবং সে তার ভলিউমও প্রচুর ভলিউম, তার আমরা দেখতেই পাচ্ছি প্রচুর ভলিউম। সো লাস্ট দিন সে একটা বড় একটা আপ ছিল, 82 টাকা পর্যন্ত উঠে বা দিন ক্লোজ করছে 77.10-এ। সো আমি 3টা লেভেল দেখিয়েছি। সো যদি লিগেসিটা এই 77 বা 76, 60 এই লেভেলটাকে সাপোর্ট হিসেবে ধরে রাখতে পারে, অথবা একটু যে কিছুটা ফল করেও যদি সে একটু 74 বা 72, 73 লেভেলে এসে 2-1 দিন আবার যদি ঘুরে যদি এই 77-এর উপরে সে টিকতে পারে, আমরা এটা সামনে আরও অনেক দূর আমরা আশা করছি যাবে শেয়ারটা। কারণ সে একটা অনেক বড় একটা সিগনিফিক্যান্ট টাইম ধরে দেখেন সে একটা রেঞ্জের মধ্যেই ছিল, তারপরে সে এটা ভাঙার পরে খুব দ্রুত সে এই রেজিস্ট্যান্সটাও ব্রেক করেছে, যেটা 67-এ ছিল। করে সে নেক্সট রেজিস্ট্যান্সে চলে গেছে, যেটা 77 ছিল, সেটাও ব্রেক করেছে। করে এখন 77-10-এ ক্লোজ হয়েছে। সো হয়তো কিছুটা হয়তো আপনি শর্ট টাইমে হয়তো কিছুটা নিচে আসতেও পারে, এসে আবার হয়তো উপরে যাবে। কারণ ট্রেন্ডি শেয়ার যেটা আমরা মার্কেটে দেখছি, যেটা বাড়ছে সেটা বাড়ছেই। সো এটা কিন্তু মাথায় রাখবেন, স্টপ লস মাথায় নিয়ে দেন হচ্ছে শেয়ারে প্ল্যানিং করবেন। যে বড় যে আমরা ক্যান্ডেল দেখছি, এটা নিচে কত আছে, 69.90। তো আমরা যদি ধরেন 74 বা 74.60 আমরা যদি এন্ট্রি দিই, আমাদের স্টপ লস সেট করা উচিত 69.90, মানে এই ক্যান্ডেলের নিচে। ঠিক আছে?
অথবা কারোর যদি আরেকটু হোল্ড করার মতো ক্যাপাসিটি থাকে তাহলে আমরা এই লেভেলটাকে ধরতে পারি 67.70। কিন্তু এই লেভেলটা ব্রেক করে গেলে তখন আমাদের স্টপ লস নিয়েটা অবশ্যই জরুরি। কিন্তু আমি বেসিক্যালি নিজে 4 থেকে 5%-এর বেশি স্টপ লস বেশি নিচে সেট করি না, কারণ 4 থেকে 5% লস আমরা যে কোনো স্টক দিয়ে কাভার করে ফেলতে পারি খুব দ্রুত সময়ের মধ্যেই। সো এটা একটা ট্রেন্ডি শেয়ার। নেক্সট কেডিএস একটা দেখতে পাচ্ছেন যে একটা বড় একটা ও র্যালি দিয়েছে, দেওয়ার পরে ভলিউমও অনেক, কিন্তু লাস্ট 3টা ক্যান্ডেল 1 2 3 4টা ক্যান্ডেল, না 3টা ক্যান্ডেল, 1 2 3, তার ফার্স্ট ক্যান্ডেল রেট যেটা সেটাতে ভলিউম ভালোই ছিল, বাট লাস্ট 3টা ক্যান্ডেল তার ভলিউম বললাম কম্পারেটিভলি কম। তো হয়তো আমি দেখেন 2টা জোন দিয়ে রেখেছি সাদা করে, এটা তার রেজিস্ট্যান্স, এটা ব্রেক করলে তার আপসাইড আরও উপরে যাবে। আর এখন এখান থেকে সে হয়তো কমে 45 টাকা 60-70 পয়সা বা 80 পয়সা এই লেভেল থেকে হয়তো সে বাউন্স ব্যাক করতে পারে, করে সে আর একটা মুভ নিতে পারে হয়তো এই পর্যন্ত 50-51 পর্যন্ত, আর একটা আপনি শর্ট টাইমে হয়তো 7 থেকে 8% একটা গ্যাপ আসতে পারে কুইক টাইমের মধ্যে। কিন্তু মেনলি হচ্ছে 53 এই লেভেলটা যদি ব্রেক করতে পারে তখন উপরে আপসেট আবার নতুন টার্গেট চলে যাবে। তো এটা খুবই ট্রেন্ডি শেয়ার, যেহেতু ভলিউম আছে, আর যেটা দেখছি আমরা যেটা সেই শেয়ারগুলো বাড়ে সেগুলো বাড়তেই থাকে, আর কেডিএস কোম্পানিটা ভালো। তো সেই হিসাবে এই শেয়ারটা আপনারা নজরে রাখতে পারেন। আর লাস্ট যে শেয়ারটা আমি বলবো, যেটা প্রথম থেকে বলে আসতেছি, আরডি ফুড, আমি অনেক আগে থেকে বলছি শেয়ারটাকে, এই লেভেল থেকে বলে আসছে 19 টাকা, এই লেভেল থেকে বলে আসতেছি ভালো। সে 19 টাকা থেকে যারা কিনেছিলেন 19 টাকা থেকে শেয়ারটা 21 টাকা 50 পয়সা পর্যন্ত উঠেছিল। 21.50-এ তার একটা 200 এর একটা রেজিস্ট্যান্স আছে। সো এই লেভেলটা তাকে ব্রেক করতে হবে প্রথমত। সেকেন্ড, তার আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 22 টাকা 10 পয়সা, এই লেভেলটা, এইটাকে ব্রেক করতে পারলে এটার উপরের তখন নেক্সট চলে যাবে সে 23-20, এরপরে তার উপরে জায়গা চলে যাবে সে একদম 28 টাকা 70 পয়সা। হয়তো হালকা কিছু এখানে রেজিস্ট্যান্স যেগুলো স্মল সেগুলোকে না ধরলেও চলবে, বিকজ মেজর ভলিউমটা কোথায় সেটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি। সো এইটা খুবই পটেনশিয়াল শেয়ার, এখন 20 টাকা 50-এ সে একটা ভালো একটা 10% গ্যাপ দিচ্ছে, সে এখন আবার নিচে নেমে আসছে। সো আমি আশা করি এটা 20 টাকা 30 এই লেভেলটাতে নেমে সে আবার উপরে ওঠার চেষ্টা করবে। সে এখন এই জায়গাটাতে সে কিছুদিন কয়েকটা দিন সে হয়তো এখানে অ্যাক্লোমেট করতে পারে, টাইম নিতে পারে একটু, নিয়ে এসে তারপরে উঠতে পারে, অথবা ইপিএসটা কী আসবে সেটার উপর ডিপেন্ড করে হয়তো একটু পজে হয়ে আছে, তারপরে আবার ফার্দার সে মুভে যাবে। সো এই 3টা শেয়ার নিয়ে আজকে কথা বললাম, ইন্ডেক্স নিয়ে কথা বললাম। ওয়ার্ল্ড মার্কেটের অবস্থা খুবই ভালো যেটা আমরা আজকে দেখলাম। সো সেই হিসাবে আমাদের মার্কেটটা আজকে 20 এপ্রিল ভালো হওয়া উচিত। সো সবাইকে বেস্ট অফ লাক, ভালো থাকবেন, এবং সবাইকে রিকোয়েস্ট করব আমার নতুন চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি ফেসবুকেও একটা আমার পেজ খুলেছি, বাট এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি শুরু করিনি, খুব দ্রুত শুরু করব। সো সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।